নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তিটা হলো সেই শক্তি যেটা সে নিজেও ঠিকমতো বোঝে না। তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়ে দেখেছো? নরম মনে হয়, শান্ত, কিন্তু সেই চোখের ভেতরে লুকিয়ে থাকে আরেকটা জগৎ, একটা নীরবতা যা তোমাকে ভেতর পর্যন্ত উলঙ্গ করে দেয়, একটা নিষ্পাপ হাসি যার মধ্যে কিছু লুকানো থাকে, যেন সে সব জানে কিন্তু কিছুই বলে না। সিগমন্ড ফ্রয়েড এই রহস্যটা বুঝতে চেয়েছিলেন। তিনি পুরো জীবন মানুষের মনের সবচেয়ে গভীর অন্ধকারে নেমে গেছেন, কিন্তু যখন তিনি নারীর মনের কাছে পৌঁছালেন তখন তিনি নিজেই হারিয়ে গেলেন। একবার তিনি লিখেছিলেন, "The great question which I have not been able to answer despite my 30 years of research is, what does a woman want?" 30 বছর, 3টে দশক তিনি এই এক রহস্যের পেছনে কাটিয়ে দিয়েছিলেন। আর শেষ পর্যন্ত যা তিনি বুঝলেন তা হলো, নারী নিজেও ঠিক জানে না সে কি চায়। কেন? কারণ নারীর মন যুক্তিতে চলে না, এটা তৈরি হয় আবেগ দিয়ে, ইচ্ছা দিয়ে, ভয় দিয়ে, স্মৃতি দিয়ে, আর সেই সব কষ্ট দিয়ে যেগুলো সে কোনোদিন কথায় প্রকাশ করেনি। তুমি যত বেশি তাকে বোঝার চেষ্টা করো, সে ততই তোমার হাত থেকে ফসকে যেতে থাকে, বালির মতো, ধোঁয়ার মতো, স্বপ্নের মতো। আর এখান থেকেই শুরু হয় সেই সত্য যেটা কেউ তোমাকে সহজে বলে না। কারণ এটা জানা সহজ নয়। এটা জানা মানে মুখের আড়ালে তাকানো, হাসির নিচের অন্ধকারটা দেখা, তার না বলা কথাগুলো শোনা। তুমি ভাবো তুমি তাকে বেছে নিয়েছো, কিন্তু সত্যিটা হলো সেই তোমাকে বেছে নিয়েছে, তোমাকে একটা ভ্রান্তির মধ্যে রাখার জন্য। আর এখন সময় এসেছে সেই ভ্রান্তিটা ভেঙে দেওয়ার, যাতে তুমি দেখতে পারো তার মন আসলে কিভাবে কাজ করে, কোন ইচ্ছেগুলো তাকে টানে, সে কি চায় যেটা সে নিজেও বুঝে উঠতে পারে না। আর যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি শুধু একজন নারীকে বুঝবে না, তুমি তোমার সব সম্পর্ককে, নিজের আত্মাকে একটা নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে। কারণ এটা শুধু মনোবিজ্ঞান নয় বন্ধু, এটা অস্তিত্বের লড়াই। তুমি কি কখনো ভেবেছ হঠাৎ করে সে কেন বদলে গেল? কেন সে এক কথা বলে কিন্তু চায় আরেকটা? কেন সে তোমাকে চেয়েও দূরে ঠেলে দেয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্যেই। আজ আমরা ফ্রয়েডের লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক তত্ত্ব থেকে সেই সত্যগুলো বের করব যেগুলো কোনো স্কুল বা কলেজে পড়ানো হয় না, সেই সত্য যেগুলো একজন নারী নিজেও নিজের ভেতরে স্বীকার করতে চায় না। কিন্তু তোমার জানা জরুরি। কেন জানো? কারণ যখন তুমি তার ভেতরের দ্বন্দ্বগুলো চিনে ফেলবে, তুমি শুধু নিজেকে রক্ষা করবে না, তুমি নিজেকে মুক্ত করবে। সিগমন্ড ফ্রয়েডের কাছে মন কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বই ছিল না। এটা ছিল এক গভীর খাদ, অন্ধকারে ভরা, দমিয়ে রাখা ক্ষত দিয়ে, ক্ষুধার্ত ইচ্ছা দিয়ে, আর সেই পশুটা দিয়ে যাকে আমরা সভ্যতার বাসায় ঢেকে রাখি। কিন্তু যখন ফ্রয়েড নারীর মনের দিকে তাকালেন, তিনি সেখানে এক অদ্ভুত সংঘর্ষ দেখতে পেলেন। বাইরে দেখা যেত শান্তি, ভেতরে ছিল ঝড়। বাইরে দেখা যেত ভালোবাসা, ভেতরে ছিল তৃষ্ণা। ফ্রয়েড অনুভব করেছিলেন, নারীরা শুধু সেটাই চায় না যেটা তারা বলে, বরং যেটা তারা নিজেরাও জানে না সেটাই তাদের সবচেয়ে বেশি টানে। ফ্রয়েডের মতে নারীর মনের 3টি স্তর হল। প্রথম স্তর, ইগো, মুখোশ। সে বলে, আমি বুঝদার, আমি একজন ভালো মানুষ চাই। এটা সমাজের ভাষা, শব্দের ভেতর দিয়ে কথা বলা। এটাই তার মুখোশ, যেটা সে দুনিয়াকে দেখায়, আর অনেক সময় নিজেকেও। দ্বিতীয় স্তর, সুপার ইগো, সংস্কারের শৃঙ্খল। এটা সেই কণ্ঠস্বর যা বলে, এটা তোমার করা উচিত নয়। মা, বাবা, ধর্ম, সমাজ, স্কুল, এই সব নিয়মের চাপ। এই কণ্ঠই তাকে লজ্জা দেয়, বলে ভালো মেয়েরও এমন করে না। তৃতীয় স্তর, আইডি, বন্য ইচ্ছা। এই অংশটা কখনো ঘুমায় না। এটা সেই শিশুর মতো যে সব কিছু এখনই চায়, কোনো যুক্তি নেই, ভয় নেই, নৈতিকতা নেই। এই আইডির ভেতরেই লুকিয়ে থাকে তার যৌন কল্পনা, ক্ষমতার আকাঙ্ক্ষা, আত্মসমর্পণের তাড়না, আর সেই ডার্ক আকর্ষণ। এই অংশটাই রাতে তাকে ভাবতে বাধ্য করে সেই ছেলেটার কথা, যে তাকে ইগনোর করে, যে তাকে নিয়ন্ত্রণ করে, যে তাকে অনিরাপদ অনুভব করায়। তুমি কি এমন কোনো মেয়েকে দেখেছো যে বলে, আমি টক্সিক রিলেশনশিপে ক্লান্ত, এখন আমি একজন সত্যিকারের ভালো মানুষ চাই? কিছুদিন সে তোমার সাথে জুড়ে থাকে,
তুমি ভাবো হয়তো এবার সে বদলে গেছে, কিন্তু হঠাৎ করেই সে ঠান্ডা হয়ে যায়, চোখে শূন্যতা, কথায় দূরত্ব। তারপর একদিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তুমি দেখো সে আবার সেই একই খারাপ লোকটার সাথেই আছে। কেন জানো? কারণ তার অবচেতন মন আবার সেই পুরনো টানটা জাগিয়ে দিয়েছে। ফ্রয়েড বলেছিলেন, মোস্ট উইমেন রিপ্রেস হোয়াট দে রিয়েলি ওয়ান্ট, বাট দ্যাট রিপ্রেশন ডাজন্ট ইরেজ ইট, ইট মেক্স ইট স্ট্রঙ্গার। অর্থাৎ বেশিরভাগ নারী যা সত্যি চায় সেটা দমিয়ে রাখে, কিন্তু দমন করা মানে মুছে ফেলা নয়, বরং সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে। সে চেপে রাখে, লুকোয়, অস্বীকার করে, কিন্তু ইচ্ছাটা সেখানেই থাকে, একটা ক্ষুধার মতো যা কখনো মেটে না। এই কারণেই অনেক সময় সে নিজের মনকেই ভয় পায়, আর সেই ভয়টাই সে তোমার উপর প্রজেক্ট করে। তোমাকে কন্ট্রোল করার চেষ্টা, তোমাকে বদলানোর চেষ্টা, তোমাকে নিরাপদ আর প্রেডিক্টেবল বানানোর চেষ্টা। কেন জানো? কারণ যদি তুমি রহস্যময় থাকো, যদি তুমি নিজের শ্যাডোর মালিক হও, তাহলে সে নিজেকেই হারিয়ে ফেলে। তাই যদি তুমি তার চোখের দিকে তাকিয়ে ভাবো সে কি সত্যি বলছে, তাহলে মনে রেখো সে নিজেও জানে না। নারীর সবচেয়ে গভীর ইচ্ছা কখনোই জিহ্বা দিয়ে বেরোবে না, ওটা হবে এক নীরবতা যা চিৎকার করছে। এতক্ষণে তুমি বুঝলে নারী যা ভাবে তা সব সময় সে যা চায় তা নয়। তার মনের সবচেয়ে গভীর স্তর তৈরি ইচ্ছা, ভয় আর ক্ষুধা দিয়ে। আর তুমি যদি শুধু তার কথাই বিশ্বাস করো, তাহলে বারবার ভেঙে পড়বে। তাই দরকার মনের ওপর এক ধরনের কবচ পরা, যাতে তুমি শুধু তার আকর্ষণে না চলা, নিজের সত্য অনুযায়ী চলতে পারো। এটাই আত্মনিয়ন্ত্রণ, এটাই পুরুষত্বের মূল। এখন আমি তোমাকে দেব 7টা গভীর নিয়ম, 7টা মানসিক অস্ত্র। এগুলো জানলে তুমি শুধু বেঁচে থাকবে না, খেলার বাইরে দাঁড়িয়ে খেলাটাকেই বুঝতে পারবে। নিয়ম 1, শব্দে নয়, আচরণে নজর দাও। নারী যা বলে অনেক সময় সেটা নয় যা সে করে। সে বলতে পারে, তুমি আমার জীবন, কিন্তু পরের দিনই তোমার মেসেজ পড়েও সে আর উত্তর দেয় না। তার কথার ওপর নয়, তার নিরবচ্ছিন্নতায় বিশ্বাস করো। যে কনসিস্টেন্সি দেখায় না, সে কমিটমেন্টও রাখে না। নিয়ম 2, প্রত্যেক নারী তোমার মঙ্গলের জন্য আসে না। তোমার ভেতরে ভালোত্ব থাকতে পারে, তুমি ভালোবাসা দিতে জানো এমন মানুষ হতে পারো, কিন্তু পৃথিবী সবসময় সেই মানুষদের মূল্য দেয় না যারা সত্যি ভালো। কিছু নারী তোমাকে চাইবে কারণ তুমি তাকে ভ্যালিডেশন দাও, কিন্তু যেই মুহূর্তে সে সেটা পেয়ে যাবে, সে হয় তোমাকে বদলাতে চাইবে, নয়তো ছেড়ে চলে যাবে। মনে রেখো, নারী সেই পুরুষকেই চায় যে তার ভ্যালিডেশনের জন্য ক্ষুধার্ত নয়। নিয়ম 3, নিজের আবেগের মালিক হও, দাস নয়। তার সৌন্দর্য তোমাকে টানতে পারে, তার হাসি তোমার হৃদয় আঁকড়ে ধরতে পারে, কিন্তু যদি তুমি নিজের আবেগের দাস হয়ে যাও, তাহলে তুমি নিজেকেই হারাবে। যে নিজের ভেতরে স্থির নয়, তাকে যে কেউ নাড়িয়ে দিতে পারে। তোমার শান্তিই তোমার শক্তি, ওটা কারো উপস্থিতির ওপর নির্ভরশীল করো না। নিয়ম 4, প্রত্যেক আকর্ষণের পেছনে দৌড়িও না। সব সুন্দর মুখ, সব মিষ্টি কণ্ঠ, সব সংযুক্ত মনে হওয়া ভাইব সবই তোমার জন্য নয়। আকর্ষণ একটা সংকেত হতে পারে, কিন্তু প্রতিটা সংকেত মানে এই নয় সেই পথে হাঁটতে হবে। অনেক সময় যা ঝলমল করে সেটাই আগুন। নিয়ম 5, নিজের শ্যাডোর সঙ্গে বন্ধুত্ব করো। তোমার ভেতরেও একটা অন্ধকার আছে, একটা অংশ যেটা বাসনায় ভরা, ভ্যালিডেশন চায়, প্রাধান্য চায়। ওটার সঙ্গে যুদ্ধ করো না, ওটাকে বোঝো, সচেতনতা দিয়ে দিশা দাও। যতদিন তুমি নিজের শ্যাডো বা ছায়া থেকে পালাবে, ততদিন অন্য কেউ সেটাকে নিয়ন্ত্রণ করবে। যে পুরুষ নিজের অন্ধকারকে চেনে, সেই সত্যিকারের শক্তিশালী। নিয়ম 6, নিজের সীমা নির্ধারণ করো এবং তাতে অটল থাকো। তোমার সময় আছে, তোমার শক্তি আছে, তোমার আত্মা আছে, সবাই তার যোগ্য নয়। যদি কোনো মেয়ে তোমার আত্মসম্মান নিয়ে খেলতে শুরু করে, বলে শুধু তুমি এটা করলে আমি ভালোবাসবো, তাহলে থামো। ভালোবাসা কখনোই চুক্তি নয়, আর যে সম্মানের বদলে স্নেহ দেয়,
সে আসলে শুধু নিয়ন্ত্রণ করতে চায়। না বলতে শেখো, আর না বললে অপরাধ বোধ করো না। নিয়ম 7, সবার আগে নিজের মিশনের সঙ্গে বিয়ে করো। তোমার উদ্দেশ্য কি? শুধু একটা সম্পর্ক, নাকি নিজেকে বড় কিছুতে গড়ে তোলা? একজন সত্যিকারের পুরুষ নিজের উদ্দেশ্যের সঙ্গে একাত্ম থাকে। তার মন থাকে লক্ষ্যে, প্রতিটা ফেমিনিন অ্যাটেনশনে নয়। নারীরা টানে সেই পুরুষকে যে নিজেই সম্পূর্ণ। যেদিন তুমি নিজের মিশনকে প্রথম অগ্রাধিকার বানাবে, সেদিন তোমার ভেতর এমন এক শক্তি জাগবে যাকে কোনো নারী ম্যানিপুলেট করতে পারবে না। যদি তুমি নিজেকে না চেনো, তাহলে প্রতিটা সুন্দর মুখ তোমার পতনের কারণ হয়ে যাবে। মনে রেখো, এই নিয়মগুলো শুধু তথ্য নয়, এগুলো ঢাল, তোমার আত্মসম্মান রক্ষার জন্য তৈরি। যখনই তুমি কোনো মেয়ের চোখে হারিয়ে যেতে বসবে, এই 7টা নিয়ম মনে করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার শক্তিতে আছি, নাকি শুধু তার ভ্যালিডেশন খুঁজছি? তুমি ভাবছো তুমি তাকে হারিয়েছ, কিন্তু হয়তো তুমি নিজেকেই পেয়েছ। তার মোহময় হাসির আড়ালে লুকানো যন্ত্রণা তোমার ছিল না। তুমি শুধু একটা আয়না ছিলে, যার মধ্যে সে নিজের অপূর্ণতাকে দেখছিল। নারীকে বোঝা সমুদ্র মাপার মতো। আজকের কথাগুলো যদি তোমার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে যায়, যদি তুমি সেই সত্যটা অনুভব করো যার জন্য কোনোদিন শব্দ খুঁজে পাওনি, তাহলে নিজের জন্য, এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা নামি সেই অন্ধকারে যেখান থেকে পৃথিবী পালায়, আর শেষ পর্যন্ত একটা প্রদীপ জ্বলে একলা অন্ধকারে, কিন্তু সেই প্রদীপই পথ দেখায়। তুমি সেই প্রদীপ হও। জীবনোলজি বাংলা দেখার জন্য অনেক ধন্যবাদ।